হে পার্থ, যিনি এই আত্মাকে অক্ষয় বলে মানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারে বা হত্যা করাতে পারে? সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে, এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন, তিনি জানেন কোনো জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করালে তার পূর্ণ সাধ্য ব্যবহার করা যাবে। আর সব কিছুর মতো হিংসারও যথার্থ উপযোগিতা আছে, এবং যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন কোথায়, কখন, কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, কারণ এই শাস্তি পাবার ফলে সেই খুনি মহাপাপের ভার লাঘব হয়। পরবর্তী জীবনে তাকে তার ফল ভোগ করতে হয় না। সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন, তখন তার মঙ্গলের জন্যই তা দেওয়া হয়। তেমনি শ্রীকৃষ্ণ যুদ্ধ করবার আদেশ দেন, তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি হিংসার আশ্রয় গ্রহণ করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময়, তাই আপাত দৃষ্টিতে তার তেমনই কার্যকলাপ করা উচিত। তার নির্দেশ যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয়, তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয়। আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা, এবং আত্মাকে কখনো হত্যা করা যায় না। সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া আছে। শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সরবরাহের জন্য, রোগীকে মেরে ফেলবার জন্য নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবারই সম্ভাবনা নেই। উপরন্তু তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক। অনেকেই কুরুক্ষেত্রের যুদ্ধকে একটি অবাঞ্ছনীয় ও একটি দোষপূর্বক ঘটনা বলে মনে করলেও শ্রীমদ্ ভাগবত গীতার নীতি অনুযায়ী দেখলে পরে সেটা ভগবানেরই নির্দেশাবলী। প্রত্যেকটি কাজকর্ম অর্থাৎ প্রত্যেকটা বস্তুই কিন্তু কুরুক্ষেত্রে যারাই যুক্ত ছিল সবাই শ্রীকৃষ্ণের অংশ। একটা তীর থেকে শুরু করে ভগবান পর্যন্ত এবং প্রত্যেকটা মানুষ পর্যন্ত। তাই আপনাকে বুঝে নিতে হবে, কোনো কিছুই এই ব্রহ্মাণ্ডে ভগবানের পলক পণ্ডিত ছাড়া হয় না।